করেছে যে ঐশীর বাবার যাওয়া উচিত ছিল। হ্যাঁ, যাওয়া উচিত ছিল, কিন্তু যে ঐশীর বাবাকে কেন ভিডিওতে দেখাচ্ছি না বা ঐশীর বাবা কেন ভিডিওতে থাকে না, তো সবই তোমাদেরকে আজকে উত্তরগুলো দেব। তোমাদের প্রশ্নের উত্তরটা দেওয়াটা উচিত। তো ঐশীর বাবা কেন যায়নি, ঐশীর বাবার যাওয়া উচিত ছিল, হ্যান ত্যান এরকম অনেক কমেন্ট এসেছে কালকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। বাড়িতে আসার পরে আজকে প্রথম একটা সকালে উঠেছি বলতে আজকে 7:30টায় ঘুম থেকে উঠেছি, কারণ একদমই উঠতে পারছিলাম না, এত কোমরেও ব্যথা করছিল, শরীরটাও খুব টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল শুয়েই থাকি। তো যাই হোক, 7:30টার সময় উঠেছি, উঠে জামা কাপড় ভিজিয়েছি, কিছুটা কাঁচা হয়েছে, আর ঐশী উঠে গেছে। তো তারপরে ঐশীকে ওর ঠাম্মি ওষুধ খাইয়েছে, আর আমি তারপরে সুজি করে ওকে খাওয়ালাম। আর এখন এই জাস্ট স্নান টান করে এসেছি। এই যে দেখো, যা বলবো সেটাই বক বক করবে। সিঁদুর নিয়ে কি করেছে। তো এখন এবারে আমি যাব, খাওয়া দাওয়া করবো, ঠাকুরকে একটু ফুল জল দিলাম, আর শুধু ঘুম পাচ্ছে। আর এখানে এসে এত বৃষ্টি জল, এত জল জমা হয়েছে আমাদের রাস্তাটাই, যেন নৌকা চলবে এরকম। টোটোতে এসেছি, টোটোবেলা বলছে ওইদিকে আর যাবে না, কারণ টোটো নিয়ে যেতে পারবো না, এত জল জমা হয়ে আছে। তো যাই হোক, যেভাবে হোক এসেছি। ঐশীকে নিয়ে যে একা এত দূর রাস্তা, এত সাহস করে বেরিয়েছিলাম, যে সাহসের থেকে মনে হাজার গুণ বেশি ভয়টা ছিল। কিন্তু ভয়টা করলেও হবে না, ভাবছিলাম যে এতগুলো দিন আরও এত টাকা পয়সা, দেখো সেটা নয় যে চলে এসেছি আমাদের। এবারে কি বলো তো, ঐশী যেহেতু ছোট না অনেক, সেই কারণে ওকে রাখতে যত দিন বাড়ছিল তত অসুবিধা হচ্ছিল। এবার বিরক্ত হচ্ছে, বিরক্ত আমরা জানি, আমরা যতজন ওকে রেখেছিলাম ততজনই জানি ওর পাগল হয়ে করে দিচ্ছিল সবাইকে। তো সেই জন্য একটা ডিসিশন নিলাম যে না, চলে যাই। বলো, ঐশীর হেডকি উঠছে, সেই জন্য বলছে আমাকে বকবো। হেডকি উঠছে, ওই জন্য বকতে বলছি। বকবো? তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে আসি, তারপরে ঐশীর জন্য যে খেলনাগুলো কিনে এনেছি তোমাদেরকেও দেখাবো। তো ওইগুলো দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো চলো, সারাদিন কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো। দাঁড়াও, বলো। আচ্ছা বলো বলো, ওগুলো আছে দেবো। পাগল হয়ে যাচ্ছে ওগুলোর জন্য। তো চলো না, রক্ত বেরোয়নি শোনো। তো চলো, ঐশীকে তো সকালে সুজি খাইয়েছিলাম, তারপরে দেখো ওর ঠাম্মি পরোটা করে রেখেছিল, ওর বাবা অফিসে নিয়ে গেছে, আর ঐশীর জন্য করে রেখেছিল। তো ঐশী নাকি সকালে ওর ঠাম্মিকে বলেছে যে ঠাম্মিকে তো কাকুন বলছে কাকুন আমাকে একটা পরোটা বানিয়ে দেবে না, খাবো, কারণ ও পরোটা লুচি খেতে খুব ভালোবাসে, আর এতদিন তো ওগুলো খেতে পায়নি। তো যাই হোক, এইদিকে দেখো দুপুরবেলায় ওকে ভাত খাওয়াতে বসে গেছি, আর ওখানে ভেলোরেও ছাদে পড়ে গেছিলো, ওর পায়েও খুব জোর লেগেছিল, সেগুলো তো তোমাদেরকে দেখাইনি ভিডিওতে, কারণ বাড়ির লোক দেখতে পেয়ে যাবে বলে। যাই হোক, এখন ভাত খাওয়াচ্ছি ওকে। আর কি বলো তো, ভিডিও করা হয়নি, একটু ঘুমিয়েছিলাম দুজনে, তো সেই কারণে আর ভিডিও করা হয়নি। আর এখন হচ্ছে বিকেলবেলায় এই 4:30 পৌনে 5টা মতো বাজে। এখন আমি ঐশীকে একটু দুধ গরম খাওয়াচ্ছি, সারাদিনে ঐশী কী খাচ্ছে ওগুলো দেখাতে দেখাতেই আজকের ভ্লগটা শেষ হয়ে গেছে। আর আজকের ভ্লগে অনেক ইম্পর্টেন্ট কথা বলেছি, কারণ তোমরা পুরো ভ্লগটা দেখো, জানতে পারবে সব কিছুই। তো ঐশীকে দুধ খাওয়াচ্ছি, তো দেখো আমার মাথা পাগল করে দিচ্ছে। আর ওকে এর আগের বারেও যখন গিয়েছিলাম ভেলোরে, ডক্টর বলেছিল যে বেশি পরিমাণে দুধ খাওয়াতে, কারণ দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেহেতু ওদের ব্লাড নিয়ে নিয়ে হাড়গুলো ক্ষয় হতে শুরু করে, সেই কারণে ওদেরকে যত পরিমাণে দুধ ক্যালসিয়াম জাতীয় খাবার দেওয়া যাবে তত ভালো। আর ওর আজকে শরীরটা দুধ খাইয়েছি, দেখো তখনও বুঝতে পারিনি যে ওর পেটটা খারাপ হয়ে যাবে। তো সকালে পটি করেছিল, ভালো করেছিল, আর এখন পেটটা খারাপ। হ্যালো বন্ধুরা, কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো কালকের ভ্লগে আমার এত কমেন্ট পড়েছে, একটাই কমেন্ট বেশি বারে বারে পড়েছে, তো সেই জন্য ভাবলাম যে কমেন্টের রিপ্লাই, একই রিপ্লাই সবাইকে দেওয়ার থেকে যদি একটা ভিডিও করে বলি, সেটা তোমাদের বুঝতে এবং সব কিছুতেই সুবিধা হবে, আর আমার তোমাদেরকে বোঝাতেও সুবিধা হবে। কারণ একটা কমেন্টে আমি কতটা লিখবো বলো, আর
এই জন্য ভাবলাম যে না, একটা ছোট ভিডিও করেই তোমাদেরকে জানাই। মেনলি যে কমেন্টটা কালকের ভিডিওতে মানে ব্লগে এসেছে বারে বারে, ঐশী চলে এসেছিলো, সেই কারণে ভিডিওটা মানে অফ করে দিয়েছিলাম। তো যাই হোক, তো যে কমেন্টটার কথা বলছিলাম, কমেন্টটা হচ্ছে ঐশীর বাবা, মানে শুধু একটা কমেন্ট নয়, এরকম কয়েকটা কমেন্ট, ঐশীর বাবা কেন যায়নি, ঐশীর বাবার যাওয়া উচিত ছিল, হ্যান ত্যান, এরকম অনেক কমেন্ট এসেছে কালকে। হ্যাঁ, বুঝতে পারছি তোমরা একটা মানে যারা ঐশীকে অনেক ভালোবাসো সেখান থেকে হয়তো বলছো, বা কে কীভাবে বলছো জানি না। তো যাই হোক, উত্তরটা না দিলে মানে তোমাদের প্রশ্নের উত্তরটা দেওয়াটা উচিত। তো যারা মানে প্রতিদিন ভ্লগ দেখছো, দেখো আমি আগেও বলেছি, এখনও বলছি। আর আরেকটা কমেন্ট যেটা, যে ঐশীর বাবাকে কেন ভিডিওতে দেখাচ্ছি না, বা ঐশীর বাবা কেন ভিডিওতে থাকে না, তো সবই তোমাদেরকে আজকে উত্তরগুলো দেব। কেন যায়নি, কি কারণ, সবই বলছি। তো মেনলি যেটা, ঐশীর বাবা কেন যায়নি ভেলোরে, তো ঐশীর বাবা যায়নি এটা বলা ভুল। দেখো, আমরা যখন ফার্স্ট টাইম গেছিলাম ঐশীকে নিয়ে, তখন ঐশীর 1 বছর 2-3 মাস বয়স হবে, ওই 1.5 বছরের মাঝামাঝি। যাই হোক, তো সেইবারে গেছিলাম ঐশী, ঐশীর বাবা, আমি আর ঐশীর মামা, আমরা 4 জন গেছিলাম ঐশীকে নিয়ে, মানে ঐশীকে নিয়ে 4 জন হচ্ছি। তো ফার্স্টবার গেছিলাম, সেইবারে আমরা প্রায় 15 দিন মতো ছিলাম ভেলোরে। এরকম মানে আমরা টিকিট করে যাইনি, কারণ ফার্স্টবার যাচ্ছি কি হবে না হবে কিছু জানতাম না, সেই কারণে। তো সেকেন্ডবার এই 2024-এর নভেম্বরে আমরা গেছি, আমি, ঐশী আর ঐশীর বাবা, আমরা 3 জনে গেছিলাম। সেইবারে ফার্স্ট টাইম আমাদের রূপাদির সঙ্গে দেখা হয়েছিল। তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো এবং যারা নতুন আছো, বিশেষ করে তাদের জন্য, তারা তো জানো না, তাই বলছি। তো সেই কারণে আমরা আমাদের যে টেস্টগুলো ছিল ঐশীর বাবার আর আমার ঐশীর, সেগুলো আমরা করে এসেছিলাম। তো তারপরে তো 1 মাস 2 মাস পরে আমরা রিপোর্ট পেয়েছি, কারণ এই রিপোর্টটা অনেকটা টাইম লাগে, তারপরে ওখানে মেল করতে অনেক দেরি করেছিল। তো যাই হোক, তো এইবারের যে যাওয়াটা আমাদের 2 মাস আগে টিকিট করা ছিল। তো আমি মাঝখানে অনেক দিন ভ্লগ করিনি, সেই কারণে তোমাদেরকেও বলা হয়নি যে আমি ভেলোর যাচ্ছি বা কিছু। তো যাই হোক, তো 2 মাস আগে টিকিট করেছি, সেই কারণে ঐশীর বাবার টিকিট করিনি। তো কি হবে, যেতে পারবে কি পারবে না, তার থেকেও বড় কথা হচ্ছে দিদিভাই অনেকটা জোর দিয়েছিল, বলেছিল যে না, কাউকে নিয়ে যাওয়ার দরকার নেই, আমরা যাচ্ছি তো, আমাদের সঙ্গেই যাবি, শুধু শুধু কেন খরচ বাড়াতে যাবি, আর আমরা তো আছি। দেখো, একটা নিজের মানুষও এতটা জোর দেয় না যে না কি হবে না হবে, রাস্তাঘাটে কাউকে নিয়ে যাব না, কিন্তু দিদিভাই সেই জোরটা দেখিয়েছিল যে না, আমাদের সঙ্গেই চল, শুধু শুধু এত খরচ করেও তো লাভ নেই, 2টো মানুষ এক্সট্রা যাওয়া মানে তার খরচ, এই সেই অনেক কিছু। আর এর আগের বারেই দিদিভাইদের সঙ্গে যাচ্ছিলাম, তো তখন আমার বাবা যাবে, ও দিদিভাইকে এইভাবে বলেছিলাম। তো সেইবারেও দিদিভাই বললো ঠিক আছে, আমরা যখন যাচ্ছি, তোদের যখন টিকিটটা মানে হচ্ছে না একই ট্রেনে, তাহলে এটাই করা হোক, মানে আমি আর ভাই তখন যেতাম। যাই হোক, তো আমি খবর নিয়ে আসবো, সেইভাবেই এইবারে যাওয়াটা দিদিভাইয়ের ওই কারণেই, কাউকে নিয়ে যাইনি, যে আমার না হলে আমার বাবা যেত, যেহেতু ঐশীর বাবার এই টাইমটাতে হচ্ছিল না, আমার ভাইয়েরও সেম সিচুয়েশন, মানে এই টাইমটায় কেউ ছুটি পাচ্ছিল না, তো সেই জন্য আমার বাবা যেত আমার সঙ্গে। কিন্তু দিদিভাইয়ের সঙ্গে কথা হলো, তো দিদিভাই বললো না, কাউকে নিয়ে যাওয়ার দরকার নেই, আমরা একটা রুমে থেকে যাব, 2 বোনে, আর ওরা 2 বোন, আমরা 4 জনে একটা রুমেই থেকে যাব, ভাড়াটাও কম লাগবে, সব কিছুটাই ম্যানেজ হয়ে যাবে। তো ঠিকঠাক ওইভাবেই আমাদের কথাবার্তা হয়েছিল। তারপরে হঠাৎ করে দিদিভাই একদিন বলল, তো দাদাভাই টিকিট করেছি, তো দাদাভাই ব্যাঙ্গালোর চলে যাবে, কারণ এইখানে দেখো আমাদের এখানে কাজ বলো, যারা বাইরে কাজ করে তাদের অনেকটাই অসুবিধা, টাকা পয়সা সব কিছুরই। তো দাদাভাই সেই জন্য, যেহেতু ব্যাঙ্গালোরে দাদাভাই কাজ করে, তো দিদিভাই বলল যাবে আমাদের সঙ্গে, আমাদেরও সুবিধা হবে। তো ঠিক আছে, সেইভাবেই আমরা বেরিয়েছিলাম। এটাই হচ্ছে তার কারণ, ঐশীর বাবা কেন যায়নি। তো অন্য কিছু নয় যে ঐশীর বাবা কোনো কারণ, মানে অন্য কোনো বিশেষ কারণে যায়নি। দেখো, এর পরের বারে যাব, তখন দরকার হলে অবশ্যই যেতে হবে, যেহেতু বাবা। কারণ এবারে সব বারে যদি আমাকে 2 মাস ছাড়া 3 মাস ছাড়া যেতে হয়, তাকেও তো কাজ করতে হবে। এবারে কাজ না করলে কি করে এত বড় ট্রিটমেন্ট চালানো হবে, তোমরা সেটা বলো। যে এত এত খরচ, এই যে গেলাম, মানে এই সামান্য এইটুকু যাওয়াতে থাকাতে যে কত খরচ হয়েছে, আমি সেটা হিসাব করে তোমাদেরকে জানাবো একদিন, যে এই সামান্য এইটুকু দেখানো থাকাতে কত খরচ হয়েছে। সেটাই বলছি, যে মানে মানুষ, মানে পুরুষ মানুষেরা যদি রোজগার না করে কি করে ট্রিটমেন্টটা করব বলো, সেটা একটা বিরাটই বড় মানে একটা। আর যখন ঐশীর আরও
পরের দিকে আরও বারে বারে যেতে হবে, তখন তো যেতেই হবে। যখন ওর বাবাকে লাগবে তখন তো যেতেই হবে, তাই না? তো যাই হোক, আরেকটা কোশ্চেন, যেটা ঐশীর বাবা কেন ভিডিওতে আসে না, আমি এর আগে বহুবার আমার ভিডিওতে বলেছি, কারণ যারা আমার পুরনো ব্লগ দেখে আসছে প্রথম থেকে তারা জানে। তো তাদের মধ্যেও কেউ কেউ কমেন্ট করেছে যে ঐশীর বাবার যাওয়া উচিত ছিল। হ্যাঁ, যাওয়া উচিত ছিল, কিন্তু যেটা আমি সামলে নিতে পারবো সেখানে আমি সেই মানুষটাকে আর জোর জবরদস্তি করিনি। কারণ আমার যেহেতু একটা সাপোর্ট ছিল, আমি যদি একা ঐশীকে ভেলোর নিয়ে যেতাম তাহলে আমার বাড়ির লোকও আমাকে ছাড়তো না, মানে ঐশীকে নিয়ে ঐশীকে আমাদের কাউকেই ছাড়তো না। যেহেতু ওই দিদিভাইকে দাদাভাইকে আমাদের বাড়ির লোক সবাই খুব বিশ্বাস করে, কারণ সেই মানুষগুলোর সঙ্গে আমরা পরিচিত, সেই কারণে বাড়ির লোক ছেড়েছে, তাই না? একটা মানুষকে কখন মানুষ ভরসা করতে পারে, কারণ তাকে সে সেই বিশ্বাসের যোগ্য, তখনই মানুষ বিশ্বাস করতে পারে, তাই না? তো ঐশীর বাবা আসে না, কারণ ঐশীর বাবা সোশ্যাল মিডিয়ায় মানে এইসব ভিডিও টিডিও, ও এটা নয় যে ও অপছন্দ করে, সেটা ওর আশাটা ও পছন্দ করে না, মানে ও ভিডিও করতে ভালোবাসে না, সেই জন্য ও আসতে চায় না। আর এটা আমার ফার্স্ট চ্যানেল নয়, আমি আরও বলি, আমার এর আগেও একটা চ্যানেল ছিল, তো সেখানেও ঐশীর বাবা আসতো, শুধু যে এই চ্যানেলটা বলে নয়, কিন্তু ওটা আমার এখন বন্ধ। যাই হোক, তো আমার এই চ্যানেলটা খুলেছিলাম একদম মানে লুকিয়ে, বাড়িতে কেউ জানতো না, একটু একটু করে নিজে গ্রো আপ করেছি চ্যানেলটার অনেক কষ্টে, তখনও কেউ জানতো না। আস্তে আস্তে যখন অনেক দিন যাচ্ছিলো, ঐশীর ঠাম্মি একদিন বললো, তুমি ভিডিও করছো, আমি কেন ভিডিও দেখতে পাচ্ছি না? কারণ মা যখন এই কথাটা বললো, তখন ঐশীর বাবা বলেছিল যে ও একটা নতুন চ্যানেল খুলেছে। ঐশীর বাবা হয়তো ফোনে দেখেছে কিন্তু বলেনি কখনো, তারপরেই বাড়িতে জেনেছিল। কিন্তু আমার বাড়িতে যে আমাকে ভিডিও করতে বারণ করে বা সাপোর্ট করে না সেটা নয়, আমাকে ফুল সাপোর্ট করে ভিডিও করার, মানে যখন থেকে আমি ঐশীর নিয়ে ভিডিও করি। তো আমি চেয়েছিলাম যে লুকিয়ে খোলার কারণটা হচ্ছে, আমি চেয়েছিলাম যে আমি যেন আমার মেয়ের জন্য আমি কিছু করতে পারি, সেই কারণেই আমার এই চ্যানেলটা ওপেন করা। তো মাঝখানে আর করা হচ্ছিল না, ঐশীর শরীরটা খারাপ থাকলে আমার একদমই মন ভালো থাকে না। এই করে করে আমার প্রায় অনেক দিন, 2 মাস 3 মাস ভিডিও দেওয়া আর হয়নি। তো আবার শুরু করেছি, চেষ্টা করছি যে তোমরা যদি সঙ্গে থাকো, তোমরা যদি এইভাবে সাপোর্ট করো, অবশ্যই ঐশীকে মানে তোমাদেরকে দেখাবো। কারণ অনেকে চায় যাতে ঐশীকে রোজ আমি ভিডিওতে দেখাই, ঐশীর কথা বলা শোনাই, কারণ ঐশীকে অনেকে প্রচুর প্রচুর ভালোবাসে। এই কথাগুলো বলছি আর ঐশীর মুখের হাসি দেখো, এক্ষুনি হাসছিল, যেই বললাম সে এই যে আবার হাসছে। যাই হোক, তোমরা সঙ্গে থেকো, এইটুকুই রিকোয়েস্ট করব, কেউ ভুল বুঝো না, যদি আমার কথার মধ্যে কোনো খারাপ লেগে থাকে কেউ ভুল বুঝো না, এটুকুই রিকোয়েস্ট। সবাই ঐশীর পাশে থেকো, এই এত বড় যুদ্ধে যেন ঐশী, তোমরা সবাই ঐশীর সঙ্গে জয়ী হতে পারো, সেটাই মানে ঠাকুরের কাছে প্রে করো, এটাই বলবো। তো কে ভিডিওতে এলো, কে যাচ্ছে না, এইসব কথা বাদ দাও। হ্যাঁ, তোমাদের মনে কোশ্চেন এলে তোমরা অবশ্যই কোশ্চেন করবে, তার ক্লিয়ার করার দায়িত্ব আমার, যেহেতু আমার ব্লগ তোমরা দেখছো। তো অন্য কোনো কারণ নেই, ঐশীর বাবা ঐশীকে মানে ওর নিজের জীবনের থেকে ভালোবাসে, সেটা নয়, মানে আমরা যে একা যাব সেটার জন্যেও ও এত টেনশন করছিল। তোমাদেরকে এর আগেই তো ভ্লগে বলেছি যে 2টো কামরা মানে বগি আলাদা হয়ে যাওয়ার জন্য ও আমাদেরকে যেতে দিতেই চাইছিল না, মানে এতটাই টেনশনে পড়ে গেছিলো মানুষটা। কিন্তু তারপরে দিদিভাইয়ের সঙ্গে কথা বললাম। হ্যাঁ বাবা, হ্যাঁ তো দেখো ঐশী বলছে বাবা টেনশনে পড়ে গেছিলো। তো দিদিভাইয়ের সঙ্গে কথা বলতে দিদিভাই বললো, তোকে কোনো চিন্তা করতে হবে না, তুই চলে আয়, তুই বেরিয়ে যা, সব টেনশন আমার, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো আমরা একই কামরাতে ছিলাম, তো ওগুলো ঐশীর বাবা দেখে মানে তারপরে শান্ত হয়েছে। তারপরে ওখানে এতদিন ছিলাম, সব সময় মানে একটা টেনশন তো কাজ করে না যে বাইরে আছি। তবু দিদিভাইদের সঙ্গে মানে কোনো দিন আজ পর্যন্ত ঐশীকে নিয়ে এরকম বাইরে থাকিনি। হ্যাঁ, কয়েনটা রাখো। তো দিদিভাইদের সঙ্গে ছিলাম বলে বাড়ির সবাই টেনশন ফ্রি ছিল। কারণ সত্যি মানুষগুলোকে নিয়ে কিছু বলার নেই, আজ বলে নয়, আজ আমাকে হেল্প করছে বলে নয়, জীবনে যতদিন বেঁচে থাকবো ওদের নাম আমাকে ততদিনই করতে হবে। কারণ ওদের মানে নিয়ে খারাপ কথা বলার মতো আমার সেই ক্ষমতা ভগবান দেয়নি, আর কোনো দিন দেবেনও না। তো মানুষগুলো নিয়ে আমার কিচ্ছু বলা নেই, এত ভালো মানুষ মানে সেটা বলার মানে সবাই জানো, তোমরা আমাকে বারে বারে বলতে হবে না, সেটা তোমরা সকলেই জানো।
তো চলো আজকের ব্লগটা এতটাই, তোমাদেরকে এইগুলোই বলার ছিল। তো কেউ কোনো খারাপ মানে মাইন্ডে নিও না কোনো কিছু, এইটুকুই বলার। তো চলো আজকের মতো টাটা। যদি তোমাদের আরও কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই করতে পারো। তো চলো আজকের মতো টাটা।